আলাস্কায় আগামী 15 আগস্ট মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খোদ মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার পর থেকেই বিশ্বের নজর এই বৈঠকের দিকে। এই বৈঠকে শুধু রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণ নয়, আন্তর্জাতিক বাণিজ্য, শুল্ক নীতি ও ভূরাজনৈতিক সমীকরণেও বড় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। 8 আগস্ট ট্রাম্প ঘোষণা করেছেন আলাস্কায় পুতিনের সঙ্গে তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে বিশেষ এক চুক্তির প্রস্তাব দেবেন। যদিও ক্রেমলিন আনুষ্ঠানিকভাবে বৈঠকের সময় ও স্থান নিশ্চিত করেনি। আন্তর্জাতিক কূটনীতির এই পদক্ষেপকে ইতিবাচক সংকেত হিসেবে দেখছে বিশ্ব। বিশ্লেষকরা বলছেন, গত কয়েক বছর ধরে ক্রমশ উত্তেজনাকর হলেও ট্রাম্প পুতিন সম্পর্কের এই নতুন ধাপ আন্তর্জাতিক রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। 2019 সালে জাপানের G20 সম্মেলনে তাদের বৈঠক হয়েছিল। তবে তৎকালীন সময় বাণিজ্য ও নিরাপত্তা সংক্রান্ত দ্বন্দ্ব যথেষ্ট তীব্র ছিল। এবার এই আলাস্কার বৈঠকে তারা কোনো প্রগতির সূচনা করতে পারেন কিনা সেটাই এখন প্রশ্ন। এই ঘোষণার ঠিক আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোন আলাপে ছিলেন। দুই দেশের এই দ্বিপাক্ষিক আলাপকে আন্তর্জাতিক মহল বিশেষ গুরুত্বপূর্ণ বলে মূল্যায়ন করছে, কারণ ভারত রাশিয়া সম্পর্ক এবং ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চলমান বাণিজ্য ও কূটনৈতিক টানাপোড়েন এই বৈঠকে সরাসরি প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ট্রাম্প প্রশাসন রাশিয়া থেকে তেল আমদানির কারণে ভারতের উপর সর্বোচ্চ 50% পর্যন্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে, যা ভারতের জাতীয় স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক। ভারতের স্পষ্ট অবস্থান, তেল আমদানিতে ভারত একক নয়, বহু দেশ এই কাজ করছে। সুতরাং একমাত্র ভারতকে শাস্তি দেওয়া অন্যায় ও অযৌক্তিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিকবার প্রকাশ্যে কড়া ভাষায় জানিয়েছেন, দেশের কৃষক, জেলে ও দুগ্ধ চাষিদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে আপোস হবে না। প্রয়োজনে চরম মূল্য দিতে হলেও তিনি সেই সিদ্ধান্তে অনড় থাকবেন। এই বার্তায় স্পষ্ট হয়েছে, ট্রাম্প প্রশাসনের বাণিজ্য নীতির চাপে মোদী সরকার সরতে রাজি নয়। আর্থিক বিশ্লেষকরা বলছেন, ভারতের উপর এই শুল্ক আরোপ কেবল নয়াদিল্লিকে প্রভাবিত করছে না, বরং আন্তর্জাতিক বাজারেও পাল্টে যেতে পারে শক্তির ভারসাম্য। রাশিয়া থেকে তেলের আমদানি অনেক দেশের জন্য গুরুত্বপূর্ণ, ভারতও তার অন্যতম। ট্রাম্প প্রশাসনের পদক্ষেপগুলো এই ভারসাম্যকে নাড়া দিচ্ছে, যা ভবিষ্যতের আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধাক্কা দিতে পারে। তবে ভারতের বহুমুখী কূটনীতি এখনও জোরদার। মোদী সরকার রাশিয়া ও চীন সহ বিভিন্ন দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখতে ও উন্নত করতে কাজ করে যাচ্ছে। এই কৌশল ট্রাম্পের চাপ মোকাবেলায় ভারতের এক শক্তিশালী হাতিয়ার হিসাবে বিবেচিত হচ্ছে। এদিকে ট্রাম্প পুতিন বৈঠকের ফলাফল আন্তর্জাতিক অঙ্গনে যথেষ্ট প্রভাব ফেলবে। ইউক্রেন যুদ্ধের অবসান, নতুন বাণিজ্য চুক্তি ও নিরাপত্তা সমঝোতা এসব বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হলে তা বিশ্ব রাজনীতির নতুন রূপরেখা নির্ধারণে ভূমিকা রাখবে। তবে সতর্কতা অবলম্বন করতে হচ্ছে অনেককে, কারণ আগের মতোই এই বৈঠক শেষ পর্যন্ত বড় কোনো সাফল্য বয়ে আনবে কিনা সন্দেহের উদ্রেক করছে বিশ্লেষকরা। 3 বার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু সফল হয়নি। এবার আলাস্কার বৈঠকেও সাফল্যের আশা ও আশঙ্কা একই সঙ্গে রয়েছে। সব মিলিয়ে 15 আগস্টের এই মুখোমুখি বৈঠক শুধু ট্রাম্প ও পুতিনের মধ্যকার নয়, ভারত আমেরিকা রাশিয়া সম্পর্কের ভবিষ্যৎও এখানে নির্ধারিত হতে পারে। কূটনৈতিক মহলে এখন প্রশ্ন, বৈঠকের পর এই 3 দেশের মধ্যে সমীকরণ কেমন রূপ নেবে?